হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া আরম্ভ করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, এমন সন্তান দান করো যেই সন্তানটা নয়নের ঠান্ডক হয়, চোখের শীতল হয়, কারণ হয়ে যায়। আল্লাহ তুমি সন্তান দান করো, আমি যখন মারা যাব আমার এই দাওয়াতি মিশন নিয়ে কে দাঁড়াবে, কে মানুষের কাছে দাওয়াত পৌঁছাবে। এত শেষ বয়স শেষের দিকে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ পাক ওয়াদা করলেন, তোমাকে সবরকারী সহনশীল সুন্দর আমি সন্তান দান করব। আমার ভাইরা, বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন যার নাম হযরত ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান দান করলেন হযরতে হাজেরার ঘরে, মা হাজেরার ঘরে। আমার ভাইরা, যেহেতু হাজেরা বিবি সারার মাধ্যমে এসেছিল, আর তার ঘরে সন্তান হলো, বিবি সারার ঘরে কোনো সন্তান নাই। মানব সুলভ প্রকৃতির কারণে, চাহিদার কারণে তার নাই। তিনি হাজেরার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়লেন। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিমের পরে আবার পরীক্ষা চেপে আসলো। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষায় ফেললেন, হে ইব্রাহিম, তোমার সন্তানকে দুগ্ধ পুষ্য বাচ্চা ইসমাইলকে এবং হাজরাকে নিয়ে বনবাস দিয়ে আসো, নিয়ে যাও। জিব্রাইল এসে পড়ল, আপনি চলুন। আমার ভাইয়েরা, ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় উটের উপরে সামান্য এক মস্ক পানি, সামান্য কিছু খেজুর উটের উপরে উঠে বিবি হাজরাকে এবং ইসমাইল, শিশু ইসমাইলকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে বর্তমান সেই সিরিয়া থেকে রওনা দিয়ে কয়েকদিন লাগাতার চলতে চলতে আমার ভাইয়েরা বর্তমান সৌদি আরবের বাইতুল্লাহ শরীফের একদম যেখানে জমজম হাউস, ওই জায়গায় যখন এসে বুঝলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়ে গেল বিবি হাজরাকে এবং ইসমাইলকে এখানে রেখে চলে যান। আমার ভাইয়েরা, এই শিশু বাচ্চাকে শেষ বয়সে সন্তান আল্লাহ পাক দান করেছেন, কত মায়া মহব্বত। বিবি সহ এই নির্জন জায়গা, যেই জায়গায় কোনো মানুষ নাই, পশু নাই, পাখি নাই, গাছ নাই, পালা নাই, পানি নাই, খাবার নাই, দাবার নাই, পশু পাখি বলতে ঘর নাই, কিছু নাই, পশু পাখি বলতে কিছু নাই, এমন জায়গায় রেখে, উট থেকে রেখে আবার যখন রওনা দিচ্ছেন, ব্যাগ করে আবার সিরিয়া দেখে যখন রওনা দিচ্ছেন, হাজরা পিছনে পিছনে দৌড়ানো আরম্ভ করলেন, পিছনে পিছনে আসা আরম্ভ করলেন। হে ইব্রাহিম, কোথায় যান? হে আল্লাহর পয়গম্বর, আমাদেরকে এই নির্জন জায়গায় যেখানে মানুষ নাই, খাবার নাই, নাই বলতে কিছু নাই, ধ্বংসের জায়গায় আমাদেরকে কেন রেখে যাচ্ছে? কেন আমাদেরকে, কোন অপরাধ, কোন কারণে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? কোনো কথা নাই, পিছনের দিকে তাকায় না। আরে কলিজা ভরা পয়গম্বরদের মহব্বত হয়ে থাকে। বিবি তো দূরের কথা, একজন মানুষের প্রতি এত মহব্বত আর ভালোবাসা থাকে যা অন্য মানুষের মধ্যে থাকে না। কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুমের সামনে সব ভালোবাসা, সব কিছু কুরবান করে দিয়েছেন। শিশু বাচ্চা, দুগ্ধপুষ্য বাচ্চা ইসমাইল, এই ইসমাইলের ভালোবাসা আর বিবি হাজেরার ভালোবাসাকে সব কিছু কুরবান করে দিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য রওনা করেছেন সিরিয়ার দিকে। যখন আমার ভাইয়েরা রওনা করেছেন, ডাকে, হে ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর,
আমাদেরকে কেন রেখে যান এই নির্জন জায়গায়, মুখ প্রান্তরে রেখে যাচ্ছেন কেন? আমরা তো ধ্বংস হয়ে যাব। ইব্রাহিম কোনো কথা বলেন না, আল্লাহর পয়গম্বর কোনো কথা বলেন না। বিবি হাজেরা এবার ডেকে বলে, ইব্রাহিম, এটা কার হুকুমে রেখে যাচ্ছেন? এটাকে আল্লাহর হুকুম হয়েছে নাকি? তখন ইব্রাহিম হাত উপর দিকে উঠাইয়া বললেন, হ্যাঁ, আল্লাহ পাকের হুকুমে তোমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছি। তখন হাজেরা শান্ত হলেন আর বললেন, ইদান লা ইউদাইয়ানা, যদি আল্লাহর হুকুমে রেখে যান, আমি এই বিশ্বাস করি এই মরুপ্রান্তরে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না। এই মরুপ্রান্তরে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না, এই বিশ্বাস আমরা রাখি। আমার ভাইয়েরা, ইব্রাহিম চলে আসলেন। বিবি হাজেরা ওই মরুপ্রান্তরে একা একা শিশু বাচ্চাকে কোলে নিয়ে, ইব্রাহিমের সন্তান ইসমাইলকে কোলে নিয়ে একা একা বসে আছেন। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, খাবারের পানি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো উপাদান নাই, ফল নাই, ফ্রুট নাই, রুটি নাই, ভাত নাই, কিছু নাই, খেজুর নাই, কিছু নাই, পানি নাই, পান করার মতো তৃষ্ণা নিবারণ করার জন্য পানি নাই। অনাহারে থাকতে থাকতে বুকের দুধ শুকিয়ে গেল, শিশু বাচ্চাকে দুধ পান করাবে ব্যবস্থা নাই, পানি পান করবে, খাবার খাবে, দুজন অনাহারে, খাবারের কোনো ব্যবস্থা নাই। এবার হাজেরা ছোট বাচ্চাকে নিয়ে পেরেশান হলেন। হায় রে, অনাহারে দুধের বাচ্চা, অনাহারে মার সামনে ধুকে ধুকে মরবে, এটা হতে পারে না। কি করবেন? কোনো মানুষ নাই, জন নাই, কোথায় থেকে খানার ব্যবস্থা করবেন? 1 ফোঁটা পানি নাই, কিন্তু মায়ের সামনে ছোট্ট বাচ্চা ধুকে ধুকে মারা যাবে, এটা কোনো মা সহ্য করতে পারে না। কলিজা ছেঁড়া মহব্বত আর ভালোবাসা নিংড়ানো মহব্বত নিয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে ইসমাইল। তখন হাজেরা তাকায় দেখে, দূরের দিকে দেখা যায় সাফা পাহাড়। সাফা পাহাড়ের গায়ে থেকে ঝর্ণা যেন ছুটছে, ঝর্ণা পানি যেন নামছে, এরকম দেখা যায় দূর থেকে। মনে করলেন যে ওই পাহাড়ের গায়ে বেয়ে বেয়ে পানি নামছে, পানি ঝরছে। বিবি হাজেরা দৌড়ায় গেলেন সেই সাফা মারওয়া পাহাড়, সাফা পাহাড়ে যখন দৌড়ায় গেলেন, সেখানে গিয়ে দেখলেন কোনো পানি নাই, সেখানে কোনো পানি নাই। সেখান থেকে দৌড়ে আবার সন্তানের কাছে চলে আসলেন। সন্তানের কাছে থেকে বাবার যখন মারওয়া পাহাড়ের দিকে তাকালেন, দেখেন একটা মারওয়া পাহাড়, ওই পাহাড়ের গায়ে দেখা যায় পানি ঝরছে, ঝর্ণার মতো পানি পড়ছে। তখন সেখান থেকে মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায় গেলেন। মারওয়া পাহাড়ের দিকে যখন দৌড়ায় গেলেন, সেখানেও কোনো পানি নাই। সেখান থেকে আবার সন্তানের কাছে আসলেন, আবার দেখা যায় যে এরকম পানি দেখা যায়, আসলে ওগুলো পানি না, দৃষ্টিভ্রম, ওগুলো হলো মরিচিকা, দূর থেকে বালিকণাগুলো। আমার ভাইরা, মরুপ্রান্তরে যখন যেখানে চর বালি আর বালি, সেখানে দূর থেকে শুধু পানি দেখা যায়। আমার ভাইরা, একবার মারওয়া পাহাড়ে, একবার সাফা পাহাড়ে, এবার দৌড়াদৌড়ি করতে করতে আমার ভাইরা সন্তানের কাছে আসেন। একবার পাহাড়ে যান, পানির ব্যবস্থা নাই, তাহলে পানি না থাক, পানি না পেলে সন্তান মারা যাবে দুঃখে দুঃখে আমার সামনে, আমিও তো মারা যাব, ধ্বংস হয়ে যাব। আমার ভাইরা সন্তান 7বার সন্তানকে রেখে কাঁদতে কাঁদতে মারওয়া পাহাড়ে দিয়ে গেলেন। নিরাশে চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও করে কাঁদা আরম্ভ করলেন। মালিক, আপনি আমাদেরকে মায়ের নাম, আমার দুধ পোষ্য বাচ্চাকে আপনি মায়ের না, রক্ষা করেন, হেফাজত করেন। দোয়া করতে আসেন। আর কাঁদতে কাঁদতে যখন শিশু সন্তান ইসমাইলের কাছে রওনা দিয়েছেন, এমন সময় চোখের পানিটা আল্লাহ তাআলার রহমতের দোলায় জোশ লেগে গেছে, ধাক্কা লেগে জোশ লেগে গেছে।
আল্লাহ পাক বলে জিবরাইল যা পানির ব্যবস্থা করে দাও, স্থায়ীভাবে পানির ব্যবস্থা করে দাও। এবার দেখি শিশু সন্তানের কাছে জিবরাইল এসে পায়ের গোটা দিয়ে অথবা ডানার পর বাড়ি দিয়ে আল্লাহ পাকের হুকুমে পানির ব্যবস্থা করে দিয়েছে। সেখানে ঝর্ণা ছুটে গেছে। হাজেরা এসে চতুর সাইডে বান্দাল দিলেন, পানি উঠতেছে, বলকায় পানি উপর দিকে উঠছে। হাউজে জমজম হাউজের বিষয় একটা বিশাল বড় একটা অধ্যায়, কি কুদরতি কারিশমা, এ বিষয়ে অন্য একদিন আলোচনা করব, বিশাল এক আলোচনা রয়েছে। আমার ভাইয়েরা, এবার পানি সেখান থেকে ঘরে মস্ক করে খাইলেন, পান করলেন, সন্তানকে খাওয়াইলেন। কোন কোন ঐতিহাসিক বর্ণনায়, তাফসীর ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় হযরত জিবরাইল কিছু জান্নাত থেকে কিছু খেজুর দিয়েছিলেন, বলেছেন এই খেজুরগুলো খাবে আর বীজগুলো রোপণ করবে। এই বীজগুলো রোপণ করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গাছ দিয়ে দিবেন, চারা থেকে গাছ হয়ে যাবে। এই হাজেরা যখন ওই বীজগুলো রোপণ করেছে, কিছুদিন যেতে না যেতে চারা থেকে গাছ হয়ে তাড়াতাড়ি আল্লাহ পাক ফলবান গাছ বানায় দিলেন, স্থায়ী খাবারের ব্যবস্থা করে দিলেন। কোন কোন বর্ণনায় আসছে হযরত জিবরাইল বললেন, হাজেরা এই যে জমজম পানি, এই জমজম পানি তুমি নিজে পান করবে, সন্তানকে পান করাবে, নিজে পান করবে, তৃষ্ণা নিবারণ হবে, খাবার চাহিদা নিবারণ হবে, ভুকা নিবারণ হবে, ক্ষুধা নিবারণ হয়ে যাবে। তখন তিনি তাই করলেন। জমজমের পানি পান করতে করতেই দেখা গেল বুকে দুধ এসে গেল। আমার ভাইয়েরা, হঠাৎ করে সেখান দিয়ে এক বিদেশি কাফেলা যাওয়া আরম্ভ করেছে, ব্যবসায়ী কাফেলা যাওয়া আরম্ভ করেছে। তাদের পানি নাই, পানি শেষ হয়ে গেছে ওই কাফেলার। ওই ব্যবসায়ী কাফেলা দেখলেন ওই যে দূরে দেখা যায় কিছু পাখি দেখা যায় উড়াউড়ি করছে, তাহলে বোঝা গেল ওই জায়গায় পানি আছে। পানি না থাকলে ওই ধরনের পাখি সেখানে উড়াউড়ি করে না। ওই পাখিকে টার্গেট করে ওই ব্যবসায়ী কাফেলা এসে দেখে ঠিক এইখানে একজন মহিলা দেখা যায়, একজন শিশু বাচ্চা দেখা যায়, এখানে পানির ব্যবস্থা আছে। হাজেরার সাথে কন্ট্যাক্ট করলেন, সংক্ষিপ্ত বলছি, হাজেরার সাথে কন্ট্যাক্ট করলেন, আমরা এখানে থাকবো, পানির ব্যবস্থা করে দিবেন, পানি দিবেন, তাহলে আপনাকে ট্যাক্স দেব, এখানে আমরা জনবসতি করে তুলবো, এখানে আবাদ করব, এখান থেকে আবাদ করে আপনাকে একটা অংশ আমরা দেব, ট্যাক্স দেব। আমার ভাইয়েরা, হযরত হাজেরা এই জমজম কূপ নিজের দখলে রাখলেন, আর এই জনবসতি কবিলায় জুরহুম তারা সেখানে বসতি গড়ে তুললেন, সেখানে আবাদ সাবাদ আরম্ভ করলেন, আবাদ আরম্ভ করলেন। সেখান থেকে যা খেতে হতো, ফসল হতো, তার একটা মাংস হযরতে হাজেরাকে দিতেন। এভাবে চলা আরম্ভ করলেন। তারপরে দীর্ঘদিন পরে এই কবিলায় জুরহুম গোত্রেই হযরতে ইসমাইল আলাইহিস সালামকে বিবাহ করান। লম্বা ইতিহাস। আমার ভাইরা বলতেছিলাম, ইসমাইল আস্তে আস্তে বেড়ে উঠতে উঠতে কোন বর্ণনা পাওয়া যায় 8 বছর অথবা 9 বছর, কোন বর্ণনা পাওয়া যায় 13 বছর যখন হয়েছে, আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম পয়গম্বর সেই সিরিয়া থেকে আবার সেই ফারান অর্থাৎ বর্তমান মক্কায় রওনা দিয়েছেন তাদেরকে দেখার জন্য। এবং আল্লাহ তাআলার একটা হুকুম হয়ে গেল, 8 তারিখে রওনা দিয়েছেন। এসে তিনি একদিন স্বপ্নে দেখলেন, কোন কোন বর্ণনা পাওয়া যায় প্রথম দিন স্বপ্নে দেখলেন তোমার প্রিয় জিনিস কুরবানি করো। তিনি অনেক সম্পদ আল্লাহ রাস্তায় দান করলেন। আবার স্বপ্নে দেখলেন তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি করো, তিনি উট কুরবানি করলেন। তৃতীয় দিন আবার যখন দেখলেন তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি করো। এক কথা, স্বপ্নের মাধ্যমে তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করার জন্য আল্লাহ পাক আদেশ দিলেন। তখন তিনি চিন্তা করলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান, বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল ছাড়া আর কেউ নাই। তিনি রেডি হয়ে গেলেন। একে তো বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে একটা সন্তান দান করেছেন, অত্যন্ত মহব্বতের সন্তান। এরপরে আবার দিয়েছেন বনবাস, আল্লাহর হুকুমে বনবাস দিয়েছেন।
এই সন্তান এত মহব্বত আর ভালোবাসার সন্তান, এই সন্তানের ব্যাপারে আবার যখন স্বপ্নের মাধ্যমে জবে করার, আল্লাহর রাহে কোরবানি করার অর্ডার হয়ে গেল স্বপ্নের মাধ্যমে। আমার ভাইরা, আমরা হলে তো ভিন্ন ব্যাখ্যা করতাম। হ্যাঁ, উম্মতের কোনো স্বপ্ন তার জন্য দলিল হতে পারে না, শরীয়তের কোনো দলিল হবে না, কিন্তু পয়গম্বরদের স্বপ্ন পয়গম্বর শরীয়তের দলিল। পয়গম্বর এই সন্তানকে বললেন, সন্তানকে রেডি করে সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা করলেন, একটা চাকু নিয়ে, একটা ছুরি নিয়ে আর একটা রশি নিয়ে সন্তানকে নিয়ে রওনা দিলেন। সন্তানকে নিয়ে রওনা দিলেন রাস্তায়। শয়তান এসে ধোঁকা দেয়, এই ইসমাইল কোথায় যাচ্ছ? তোমার বাবা তোমাকে আজকে জবে করবে, হত্যা করবে, তুমি কি জানো না? ইসমাইল ডেকে বলে, কোথায় থেকে তুমি এসেছো? কোনো বাবা কোনো সন্তানকে হত্যা করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। কোনো বাবা কোনো সন্তানকে হত্যা করতে পারে না। এই কোথায় থেকে তুমি আসছো? শয়তান, দূর হয়ে যাও। এইভাবে 3 বার ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে। যখন তার কাছে কোনো সায় পায় নাই, ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে, ব্যর্থ হয়ে ইব্রাহিম পয়গম্বরের কাছে এসেছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে 3 বার যখন ব্যর্থ চেষ্টা করেছে, শয়তান ব্যর্থ হয়েছে। আর এই 3 বারই আল্লাহর পয়গম্বর 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছেন। এই মিনার ময়দানে যেখানে যেখানে 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছেন, ওই জায়গায় আজও কিয়ামত পর্যন্ত হাজী সাহেবানদের ওই শয়তানদের একে কঙ্কর নিক্ষেপ করতে হয় এবং হবে। আমার ভাইয়েরা, যত লোক হজ করবে কিয়ামত পর্যন্ত কঙ্কর নিক্ষেপ করতে হবে শয়তানকে। এই কঙ্কর নিক্ষেপ করে আল্লাহ তাআলার দরবারে এত পছন্দনীয় হয়েছে যে কিয়ামত পর্যন্ত এই দৃশ্য আল্লাহ পাক কায়েম করে রেখেছেন, রাখবেন। আমার ভাইয়েরা, ইসমাইলকে সন্তানকে ইব্রাহিম পয়গম্বর মিনার বাজারে যখন নিয়েছেন, মিনার ময়দানে নিয়ে বললেন, বাবারে তোমার সাথে একটা পরামর্শ আমি কি জন্য নিয়ে এসেছি তুমি কি জানো? কি জন্য আমি নিয়ে এসেছি তুমি কি জানো? বলে, বাবা জানি না। বলে, আমি তো স্বপ্নে দেখেছি। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন সন্তান তার সাথে চলাফেরা করার জন্য চলাফেরা করার উপযুক্ত হয়েছে, যখন 9 বা 13 বছর হয়েছে, আমার ভাইরা, সন্তান যখন কাজে লাগবে, এই সময় এই সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার অর্ডার হয়ে গেছে স্বপ্নের মাধ্যমে। সন্তানকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করেছি। সন্তান, ফানজুর মাযা তারা, সন্তান বলো দেখি, তুমি ফিকিরে পড়ে গবেষণা করে বলো তুমি কি করতে চাও, তোমার রায় কি, তোমার রায় কি, তোমার খেয়াল বলো। দেখেন, নবীর সন্তান ভবিষ্যতে নবী হবে, ভাবি নবী, কেমন সন্তান আর কেমন জবাব দিয়েছেন। এই সন্তান জানে পয়গম্বরদের স্বপ্ন, পয়গম্বরদের স্বপ্ন শরীয়তের দলিল হয়। এই জন্য তিনি এইভাবে বলেছে, আবাতিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা,
আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে, আল্লাহ পাক যে আদেশ করেছেন তা আপনি বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীল পাবেন। এখানে খেয়াল করে শোনেন, বলেন নাই ইয়া বাতিফআল মা রাআইতা, যা স্বপ্নে দেখেছেন, মা রাআইতা ফিল মানাম, যা আপনি স্বপ্নে দেখেছেন তা করেন, এটা বলেন নাই। বরং বলেছেন মা তোমার আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে তা করেন। অর্থাৎ সন্তান জানেন যে পয়গম্বরদের স্বপ্ন এটাও হলো ওহী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এই কথা বললেন। সাতাজিদুনি সাবির, আমাকে ধৈর্যশীল পাবেন এই কথা বলেন নাই। কারণ ধৈর্য ধারণ করা শুধু আমার একার গুণ নয়, শুধু ধৈর্য ধারণ করা, আল্লাহ হুকুম পালন করার জন্য ধৈর্য ধারণ করা, এটা শুধু আমার একা সিফত নয়, গুণ নয়। বরং যুগে যুগে হাজারো আল্লাহর প্রিয় বান্দা গেছেন যারা দ্বীনের জন্য ধৈর্য ধারণ করেছেন। সুতরাং যাতে অহংকার না আসে, এই অহংকারকে ধ্বংস করার জন্য মিনাস সাবিরিন বলেছেন। আমার ভাইরা, দুজন যখন দেরি হয়ে গেলেন, ইসমাইল যখন দেরি, ইব্রাহিম যখন রেডি হয়ে গেল, আল্লাহ পাক তার ভাষায় বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন দুজন রেডি হয়ে গেল, প্রস্তুতি গ্রহণ করেছে, সারেন্ডার করেছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং সন্তানকে, মুফাসসিরিন ইকরাম বলেন, এর অর্থ বলেন, সন্তানকে যখন বালির মধ্যে কাত করে শুয়া ফেললেন, এখন প্রস্তুতি গ্রহণ করেছেন, জবে করে ফেলবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, ঐতিহাসিক বর্ণনা, তাফসীরের বর্ণনায় পাওয়া যায়, যখন সন্তানকে জবে করবে, সন্তান বাবার দিকে তাকাইয়া বলে, বাবা আপনি একটা কাজ করুন, আমাকে যখন জবে করবেন, আল্লাহর হুকুম যখন পালন করবেন, এই হুকুম পালন করতে গিয়ে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, যাতে করে কোনো ধরনের ত্রুটি না দেখা দেয়। হতে পারে যখন আমাকে জবে করবেন, আমার হাত এবং পা আপনার মুখে লাথি লেগে যেতে পারে, শরীরে আঘাত লাগতে পারে। বাবা তাহলে কি করা যায়? ছোট্ট বাচ্চা কৈশোর ইসমাইল লেগে বলে, বাবা একটা কাজ করেন, সেই কাজটা হলো তাহলে আমার ফরনের এই জামাটা দিয়ে, ফরনের এই জামাটা আমাকে সুন্দর করে বেঁধে নেন, আমাকে সুন্দর করে বেঁধে নেন, যাতে করে আমার পা নড়াচড়া করে আপনার শরীরের মধ্যে না লেগে যায়, আমার হাতটা আপনার শরীরের মধ্যে যাতে করে না লেগে যায়। যখন আমাকে জবে করবেন, যাতে করে আমার লাফালাফি করার কারণে, নড়াচড়া করার কারণে আমার রক্তগুলো আপনার শরীরের মধ্যে ছিটে না লেগে যায়। কারণ হলো আমার রক্ত যদি আপনার দেহের মধ্যে চলে যান, লাফালাফি করে ছিটাছিটি করি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব কম দিতে পারেন, আল্লাহর দরবারে আলা মাকামের মকবুলিয়াতের দরজা অর্জন না করতে পারি। এই জন্য আপনি কি করেন, আমাকে সুন্দর করে ভালো করে বেঁধে নেন, যাতে করে আমার লাফালাফি আর ছুটাছুটির কারণে যখন জব করবেন, আমার হাত পা নাড়াচাড়া করার করে আপনার দেহের মধ্যে আঘাত না লেগে যায়, যাতে করে বাবা, যাতে করে আপনার শরীরের মধ্যে রক্তগুলো ছিটে না যায়। বাবা গো, একটু ওসিয়ত করি, যদি মনে চায় আমার
এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। হতে পারে আমার মা আমার জামাটা দেখে দেখে তিনি আত্মপ্রশান্তি লাভ করবে, তাসাল্লি গ্রহণ করবে। আর যেন আমার রক্ত আপনার শরীরে না লাগে, কারণ হলো আপনার শরীরে যদি রক্ত লেগে যায়, আপনার জামার মধ্যে যদি আমার রক্ত লেগে যায়, আমার মা যখন আমার রক্তগুলো দেখবে তখন আবার সহ্য করতে পারবে না, হায় হতাশ করবে, বলবে আমার সন্তান না জানি কত ছুটাছুটি করেছে, কত না জানি কষ্ট করেছে, না জানি কত কষ্ট পেয়েছে, আমার মা বেচাইন হবে। এই জন্য আমাকে সুন্দর করে বেঁধে নেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিমকে ঠিক বলে বাবা, ইসমাইলকে বলে বাবা আমাকে একটু কাজ করেন, সেটা হলো আমার জামাটা আপনারা চোখে বেঁধে নেন। কারণ হতে পারে যখন আমাকে জবে করবেন, জবে করার সময় যখন আমার চেহারা আপনার চেহারায় লেগে যাবে, আমার চোখ যখন আপনার চোখে লেগে যাবে, তখন পিতৃ মহাব্বত, সন্তানের মহাব্বত যখন উঠলে উঠবে, তখন এই আল্লাহর হুকুম পালন করতে অনেক কষ্ট হয়ে যেতে পারে। আমার ইব্রাহিম রেডি হয়েছে, আল্লাহর হুকুম পালন করবে, জবে করবে, রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার বলে ছুরি চালায় দেবে, আল্লাহু আকবার বলেছে, ছুরি রেডি করেছে, আল্লাহু আকবার বলেছে। এবার আল্লাহ পাকের উদ্দেশ্য তো জবে করা না, আল্লাহ পাক দিল দেখতে চান। আমাকে ও কি ওর সন্তানের চেয়ে বেশি মহব্বত করে, ওর বিবির চেয়ে আমাকে বেশি মহব্বত করে, নাকি ওর সন্তানকে মহব্বত করে? আল্লাহ হুকুম দিলেন জবে করার জন্য, ও কি জবে করে নাকি জবে করে এটা আল্লাহ পাক দেখতে চান। রেডি হয়ে গেছে, আল্লাহু আকবার বলে ফেলেছে, সন্তানের গলায় এবার ছুরি চালায় দেবে। এমনই সময় আল্লাহ পাক বলে জিবরাইল যাও, আমি তো আর সন্তানকে জবে করার উদ্দেশ্য না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, জান্নাত থেকে একটা পশু নিয়ে যা, দৌড় দিয়ে যা, তাড়াতাড়ি ইসমাইলকে সরাই দে। আর ছুরি ইসমাইলের গলায় পৌঁছার আগেই দুম্বা নিয়ে পৌঁছে যা। আমার ভাইরা জিবরাইল 600 ডানার সঙ্গে মেলে আল্লাহু আকবার বলেছে। ইব্রাহিম ছুরি যখন ইসমাইলের গলার মধ্যে চালাবে, ছুরি আসার আগে আরে জিবরাইল এবার ডেকে বলে আল্লাহু আকবার। ইব্রাহিম বলেছে আল্লাহু আকবার, আসমান থেকে জিবরাইলে বলেছে আল্লাহু আকবার। এবার ইব্রাহিম বলে কে রে, এই মরুপ্রান্তরে কে আল্লাহু আকবার বলল? কোন মানুষ নাই, জন নাই, আমার সন্তান কৈশোর ইসমাইল, আর আমি ছাড়া কেউ নাই এই মিনার প্রান্তরে, কে বলো আল্লাহু আকবার। এবার আমার ভাইরা তখন তিনি হযরত ইব্রাহিম বললেন যে আল্লাহু আকবার বলো না বলো, আমি আমার ইসমাইলকে জবে করেই ছাড়বো। লা ইলাহা লা মুহাব্বাতা, কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা ছাড়া সন্তানের ভালোবাসা নাই, বিবির ভালোবাসা নাই, কারো ভালোবাসা নাই, নাই বলতে নাই, একমাত্র ভালোবাসা হলো আল্লাহ তাআলার। এই কথা বোঝায় দিলেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে যখন ছুরি চালিয়ে দিয়েছে, এমনই সময় জিবরাইল আল্লাহু আকবার বলে ইসমাইলকে শোনাইয়া দিয়া এবার কি করেছে, ওই বেহেশতের দুম্বাটা নিচে ঢুকাইয়া দিছে। ইব্রাহিম আমার ঘরে আল্লাহর
পয়গম্বর, লা ইলাহা লা মুহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা ছাড়া কারো মুহাব্বত আমার অন্তরে নাই। এই বলে যখন ছুরি চালিয়ে দিয়েছে, গল গল করে রক্তগুলো হাতে লেগেছে। এবার নিশ্চিত হয়েছেন সন্তান জবে হয়েছে, জবে শেষ হয়েছে, দাঁড়ায় গেছেন। দাঁড়ায় দেখে পাশেই তার সন্তান ইসমাইল দাঁড়ানো। সুবহানাল্লাহ, ইসমাইল দাঁড়ানো। ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, সব প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার উদ্দেশ্য বান্দাকে দেখতে যান তার দিলটা তৈরি আছে কতটুকু। আমার ভাইরা, পৃথিবীর যা কিছু আছে সব জিনিসের থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে বেশি থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা যে কুরবানি করছি, সামনে কুরবানি আসছে, এই গরুর মহব্বত, অর্থের মহব্বতের চেয়ে আল্লাহর মহব্বত, আল্লাহর হুকুমের মহব্বত আমার মধ্যে বেশি থাকতে হবে। আল্লাহ হুকুম হয়েছে, আল্লাহ পাক অর্থ দিয়েছেন, কুরবানি করে, গরু জবে করে, ছাগল জবে করে আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। যত কোনো ভাইরাস থাক, যত সমস্যাই থাক না কেন, যদি আমার নিসাব থাকে 52 তোলা রূপার দাম, যদি আমার কাছে ঋণ ব্যতিরিকে থাকে, যদি 7.5 তোলা স্বর্ণের দাম যদি আমার কাছে থাকে, তাহলে আমার কোরবানি ওয়াজিব হয়ে যায়। তাহলে আমাকে কোরবানি করতে হবে। তাই আমি তার শিখের মধ্যেও, এই দিনগুলোর মধ্যেও যদি আমার থাকে, টাকা পয়সা থাকে, তাহলে এই দিনের মধ্যেও কোরবানি করতে হবে। আমার ভাইরা, আমি যদি এমন জায়গায় থাকি যে কোরবানি করতে পারছি না, তাহলে আমি টাকা পাঠাই দিই, প্রতিনিধি নিয়োগ করি। সেই প্রতিনিধি যদি আমার পক্ষ থেকে গ্রামে জবে করে গরিব গুরবাদেরকে খাওয়াই দেয়।